নির্ভেদ গেল পিপির বাড়ি। নমস্কার, আমি নির্ভেদের মা বলছি। এই জার্নিটা শুরু হয়েছে 19 জুন 2025-এ, মানে বৃহস্পতিবার সন্ধ্যায়। তো আমরা ছোট্ট একটা কাজে ঢাকার জন্য রওনা হয়েছিলাম। তো আমাদের ঢাকায় খুব একটা কেউ নেই, নারায়ণগঞ্জে নির্ভেদের পিপি আছে আর কি। তো আমরা বেসিক্যালি নারায়ণগঞ্জেই উঠেছি। তো জার্নিটা না খুবই বাজে ছিল, কারণ থার্সডে নাইট ছিল। ঢাকা চট্টগ্রাম রোডটাতে অনেক প্রেশার ছিল, যেহেতু বৃহস্পতিবার করে অনেক বেশি ওই ট্রাকের প্রেশারটা বেশি থাকে রাস্তায়। তো আমরা প্রায় 4.5 ঘন্টায় কুমিল্লায় গিয়ে পৌঁছেছি। মানে কুমিল্লার বিরতিটাতে হয় না, যে বিরতিটা হয়, ওইটা আমাদের পেতে পেতে প্রায় 4.5 ঘন্টা। তো আমি খুব একটা বেশি ফুটেজ নিতে পারি না, খুব একটা বেশি আমার ভিডিও করাটা এখন আমি প্রপারলি শিখতে পারিনি। ওই একটু একটু করে যতটুকু পারি আর কি। তো ভাবলাম একটু ওই যে ফুলের ভিডিও নেই, হ্যাঁ গাছের ভিডিও নেই, একটু গাড়ি যাচ্ছে এগুলোর ভিডিও নেই, কারণ আমি এখনও ব্লগ বানানো বা ব্লগিংয়ের ব্যাপারটার সাথে খুব বেশি উষ্ট না। আর নির্ভেদ তো যা দুষ্টু, ওকে নিয়ে না ওই যে কিছু করতে পারাটাও আসলে আমার জন্য একটা চ্যালেঞ্জিং। তো যাই হোক, আমরা ওই দিন রাত 1টা বাজে ওর পিপির বাড়িতে গিয়ে পৌঁছালাম। আর ওর পিপি তো ওকে অনেক আদর করেছে, অনেক যতটুকু আসলে একটা পিপির কাছ থেকে আদর পাওয়া যায় আর কি, পুরোটাই সে লুফে নিয়েছে এক কথায়। তো ওইখান থেকে আমরা আবার একটু বারোদি গেলাম, কারণ নির্ভেদের জন্য একটা মানত ছিল আমাদের বারোদিতে। তো ভাবলাম যে যেহেতু আমরা নারায়ণগঞ্জেই আছি, সোনারগাঁয়, তো একটু বারোদিতে গিয়ে কাজটা সেরে আসি। আর নির্ভেদ জন্ম হওয়ার পূর্বে আসলে অনেক ট্র্যাজেডি ছিল, অনেক বেশি একটা বাজে একটা মেমোরি আছে আর কি আমার। তো যার কারণে অকারণে প্রায় অনেক জায়গায় নির্ভেদের জন্য মানত আছে আমার, যদিও কিছু মানত আমার মনেও নাই। আমি আসলে জানি না যে এইগুলো আমি কিভাবে পূরণ করব, এই যে মনে না থাকাটা। আর যেগুলো মনে আছে আমি ট্রাই করি আর কি, যে খুব তাড়াতাড়ি করে এইগুলো শেষ করে দেওয়ার, যেন ভুলে না যায় বা ভুলে যাওয়ার আগে। তো এই যে ফুটেজটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গ্রামের মধ্যে একটা মন্দির হয়েছে নতুন। তো আমরা আবার ওই মন্দিরটাতেও একটু গেলাম দেখার জন্য। ওই টুকটাক করে ঘুরে বেড়ানো আর কি, যেহেতু একটা কাজে গেছি, ওই কাজটাও আমাদের শেষ। আর আসার আগের দিন এই মন্দিরটাতেও একটু ঘুরে আসলাম। আর গ্রাম তো খুব বেশি কিছু দেখার ছিল না, যদিও ওর পিপির বাড়িতে আমরা অনেকবার গিয়েছি, এখানে আসলে খুব একটা বেশি দেখারও নেই। তো ওই কারণে যতটুকু পারি ততটুকুই একটু ভিডিও করি, কারণ একটা লং ভিডিও ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। ওর একটা মেমোরি হয়ে থাকবে, ও যখন বড় হবে তখন হয়তো বা ও দেখতে পাবে যে আসলে আমি খুব ছোট বয়সে ওইখানে গিয়েছি। তো ওই কারণে আমি চেষ্টা করি আর কি, যে যেখানে যাই সেখানের একটা লং ভিডিও তৈরি করার। যেমন কিছুদিন আগে বান্দরবান গিয়েছিলাম, হয়তো কিছু রিলস আপনারা দেখলেও দেখতে পারেন। এই যে আমার সাথে সাথে সেও ভয়েস দিবে ভিডিওতে, আমি যখনই ভয়েস দেওয়ার কথা ভাবি তখনই সেও ভয়েস দিবে আমার সাথে সাথে। তো যাই হোক, ওই বান্দরবানেরও একটা ছোটোখাটো একটা ভিডিও করেছি, খুব যে লং ভিডিও করতে পেরেছি তা না, ছোটোখাটো একটা ভিডিও করে রেখেছি। তো আমার ইচ্ছাটা হচ্ছে ও যখন বড় হবে তখন সে দেখতে পাবে যে আসলে আমার এত বছর বয়সে আমি এইখানে গিয়েছি, বা এই ব্যাপারগুলো আসলে আমার সাথে হয়েছে, আমি এইটা করেছি ওইটা করেছি, আমাকে এভাবে আদর করেছে। এই জিনিসগুলো, যেমন আমাদের টাইমে তো আর এই ব্যাপারগুলো ছিল না, যার কারণে হয়তো আমাদের মায়েরাও আমাদের জন্য খুব বেশি কিছু স্মৃতি ধারণ করে রাখতে পারেনি। তা আমি আসলে না এই জিনিসটা আসলে আমি চাই না যে নির্ভেদের জীবনে এরকম একটা আফসোস থাকুক।
আমার জীবনে না এই আফসোসটা আসলেও আছে। আমি মা বাবার কাছ থেকে শুনেছি অনেক যে আমরা এখানে গিয়েছি ওইখানে গিয়েছি, কিন্তু আমার তো কিছুই মনে নেই, কারণ আমি ছোটোবেলায় গিয়েছি, আমার তো মনে থাকারও কথা না। তো এই কারণে না আমি ওই ছোট ছোট করে যতটুকু পারি ভিডিও করে সেটা হচ্ছে রেখে দেওয়ার চেষ্টা করি আর কি। তো যাই হোক, আমরা গতকাল রাতেই আবার নিজেদের বাড়িতে ফিরে এসেছি। তো খুব টায়ার্ড, আমাদের তো শরীর চলেই না, নির্ভেদেরও শরীর চলে না। যাই হোক, ভালো থাকবেন।